বিশ্ব যেন এখন এমন এক নাট্যমঞ্চ যেখানে নায়ক কখন খলনায়ক হয়ে ওঠেন আর খলনায়ক কখন শান্তির দূত সাজেন তা বোঝা দেয়। ট্রাম্প সেই নাটকের সবচেয়ে নাটকীয় চরিত্র। তিনি একদিন বলেন সভ্যতার মৃত্যু হবে আর পরদিন বলেন শান্তি দরকার। এ যেন সেই প্রাচীন গল্পের জাদুকর যিনি নিজের বানানো আগুন নেভাতে এসে নিজেকেই নায়ক প্রমাণ করতে চান। যুদ্ধ থামে কিন্তু ভয় থামে না, এই কথাটা ইতিহাসের বহু পাতা ঘেঁটে পাওয়া যায়। আর আজকের পৃথিবীতে সেই পুরনো সত্য যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর। কাগজে কলমে যুদ্ধ থেমেছে, বন্দুকের নল কিছুটা নিচু হয়েছে, আকাশে মিসাইলের আঁচ কমেছে, কিন্তু মানুষের মনে যে সন্দেহের ধোঁয়া জমেছে তা কোনো যুদ্ধবিরতির ঘোষণায় কাটছে না। যুদ্ধবিরতি এসেছে কিন্তু শান্তি আসেনি। বিশ্ব নেতারা বিনয়ী হাসি হাসছেন কূটনৈতিক ভদ্রতায়, আর ভেতরে ভেতরে হিসাব করছেন কখন আবার আগুন জ্বলবে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, বিশ্ব নেতারা স্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু সেই স্বস্তি অনেকটা পরীক্ষার হল থেকে কিছুক্ষণের জন্য শিক্ষক বেরিয়ে গেলে ছাত্রদের স্বস্তির মতো। কেউই নিশ্চিত নয় তিনি আবার হঠাৎ ফিরে এসে খাতা কেড়ে নেবেন কিনা। কারণ সমস্যা যুদ্ধবিরতিতে নয়, সমস্যা ঘোষণাকারীতে। গত 6 সপ্তাহে বিশ্ব দেখেছে এক অদ্ভুত কূটনীতি। সকালে যুদ্ধের হুমকি, বিকেলে আলোচনার ডাক, রাতে সভ্যতা ধ্বংসের ঘোষণা, আর পরদিন শান্তির বার্তা। এমন কূটনৈতিক আবহাওয়া পৃথিবী বহুদিন দেখেনি। আবহাওয়া অফিস যেমন কখনো কখনো বলে আংশিক মেঘলা সঙ্গে বজ্রসহ বৃষ্টি, ট্রাম্পের বক্তব্য ঠিক তেমন, শান্তি ও ধ্বংস একই বাক্যে সহাবস্থান করে। বিশ্ব নেতাদের সমস্যাটা এখানেই, তারা যুদ্ধকে ভয় পায় না, অনিশ্চয়তাকে পায়। ইউরোপের নেতারা গত 1 মাস যেন রাজনৈতিক জ্যোতিষীর ভূমিকা পালন করেছেন। ট্রাম্পের প্রতিটি বক্তব্য বিশ্লেষণ করা হয়েছে। তিনি সত্যিই যুদ্ধ চান, নাকি দর কষাকষি করছেন, নাকি শুধু সংবাদ শিরোনাম দখল করতে চাইছেন। কিন্তু যত বিশ্লেষণ হয়েছে ততই বিভ্রান্তি বেড়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেনের মন্তব্য, আজ পৃথিবী কি গতকালের চেয়ে ভালো? হ্যাঁ, কিন্তু 40 দিন আগের চেয়ে ভালো কি? সন্দেহ আছে। এই বাক্যটি আসলে পুরো পৃথিবীর মানসিক অবস্থার সারসংক্ষেপ। পৃথিবী যেন এমন এক রোগী যার জ্বর কমেছে, কিন্তু ডাক্তার জানেন রোগ এখনো শরীর ছাড়েনি। স্পেনের প্রধানমন্ত্রী আরও স্পষ্ট ভাষায় বললেন, যে আগুন লাগায় পরে পানি নিয়ে এলে তাকে নায়ক বলা যায় না। কথাটা শুনেই বুঝতে পারছেন তিনিও আর বিশ্বাস কিংবা সম্মান কোনোটাই করেন না ট্রাম্পকে। নিরো রোম পুড়িয়ে বেহালা বাজিয়েছিলেন, আর আজকের বিশ্বে কেউ কেউ আগুন লাগিয়ে শান্তির প্রেস কনফারেন্স করেন। এই যুদ্ধ বিশ্বকে শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও কাঁপিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম এমনভাবে লাফ দিয়েছে যেন বাজার নিজেই আতঙ্কে দৌড়াচ্ছে। ইউরোপের সরকারগুলো জনগণকে শান্ত রাখতে কর কমিয়েছে, ভর্তুকি দিয়েছে, নিয়ম বদলেছে। সব মিলিয়ে তারা যেন আগুনের পাশে দাঁড়িয়ে ফ্যান দিয়ে বাতাস ঠান্ডা করার চেষ্টা করছে। ইতালিতে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শিক্ষকরা ভাবছিলেন স্কুল বন্ধ করে অনলাইন ক্লাসে ফিরে যেতে হবে। যুদ্ধ 1000 মাইল দূরে, কিন্তু তার অভিঘাত এসে পড়েছে শ্রেণীকক্ষে। এটাই আধুনিক যুদ্ধের বৈশিষ্ট্য। গুলি সীমান্তে চলে, দাম বাড়ে বাজারে। বিশ্ব নেতাদের আরেকটি বড় সমস্যা হলো তারা ট্রাম্পকে প্রভাবিত করতে পারেন না। কূটনীতি সাধারণত দাবা খেলার মতো, প্রতিটি চাল হিসাব করে দেওয়া হয়। কিন্তু এখানে বোর্ডে এমন একজন খেলোয়াড় আছেন যিনি কখনো দাবা খেলছেন, কখনো লুডু, আর মাঝে মাঝে বোর্ডই উল্টে দেন। যেন এক পাগলা ঘোড়া, তাকে কেউ থামাতে পারে না। ফলে বাধ্য হয়ে ইউরোপীয় নেতারা এক অদ্ভুত কৌশল নিয়েছেন, তা হলো নীরবতা, মাদার অব অল ল্যাঙ্গুয়েজ। ট্রাম্প যখন বললেন চুক্তি না হলে একটি সভ্যতার মৃত্যু হবে, তখন বড় বড় ইউরোপীয় নেতা প্রকাশ্যে সমালোচনা করলেন না, কারণ তারা জানেন কখনো কখনো প্রতিবাদ আগুন নেভায় না, বরং বাতাস দেয়। এই নীরবতা আসলে ভয়ের ভাষা, কূটনৈতিক ভদ্রতার আড়ালে লুকানো উদ্বেগ। অন্যদিকে বিশ্বের বহু দেশ যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও মনে মনে হিসাব করছে এই বিরতি কি সত্যিই শান্তির জন্য নাকি পুনর্গঠনের জন্য। ইতিহাস বলে অনেক সময় যুদ্ধ থামে নতুন আক্রমণের প্রস্তুতির জন্য। সৈন্য বিশ্রাম নেয়, অস্ত্র পুনরায় সাজানো হয়, কৌশল বদলানো হয়। তাই যুদ্ধবিরতি শুনে অনেক দেশ আনন্দিত হলেও
পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা রাতারাতি ঠিক হবে না। অর্থাৎ যুদ্ধ থামলেও যুদ্ধের অর্থনৈতিক ছায়া দীর্ঘদিন থাকবে। যেমন ভূমিকম্প শেষ হলেও আফটার শক চলতেই থাকে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিশ্ব ব্যবস্থা আরো বড় প্রশ্ন তৈরি করেছে। তিনি মিত্র ও প্রতিপক্ষ দুপক্ষকেই একই সঙ্গে অনিশ্চয়তায় রেখেছেন। আগে বিশ্ব রাজনীতিতে বন্ধুত্ব ও শত্রুতার স্পষ্ট রেখা ছিল, এখন সেই রেখা পেন্সিলে আঁকা, যে কোনো সময় মুছে যেতে পারে। ফলে বিশ্ব নেতারা আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি। তারা বুঝতে পারছেন আমেরিকার সঙ্গে সম্পর্ক মানে এখন শুধু জোট নয়, মানসিক প্রস্তুতিও। কখনো কখনো সিদ্ধান্ত আসবে, তা অনুমান করাই সবচেয়ে কঠিন কাজ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ স্কাই নিউজকে বলেন তিনি এই চুক্তিকে স্বাগত জানান এবং যুদ্ধের শেষ চান। সাথে এও বলেছেন এ ধরনের ভাষা একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য সমীচীন নয়। এই মন্তব্য আসলে কূটনৈতিক ভাষায় বলা একটি দীর্ঘশ্বাস। যুদ্ধবিরতির ঘোষণার পর তেহরানের রাস্তায় মানুষ হাঁটছে, পতাকা উঠছে, কিন্তু সেই দৃশ্যেও এক ধরনের সতর্কতা আছে। মানুষ শান্তি উদযাপন করছে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করছে না। যেন যুদ্ধ তাদের শিখিয়ে দিয়েছে শান্তিও এখন অস্থায়ী। বিশ্ব রাজনীতির এই মুহূর্তটাকে অনেকটা নাটকের বিরতির মতো মনে হয়। দর্শকরা চা খেতে বাইরে গেছে, আলো জ্বলেছে, কিন্তু সবাই জানে নাটক শেষ হয়নি, ইন্টারভেল পর্ব চলছে, দ্বিতীয় অঙ্ক বাকি। আর সেই দ্বিতীয় অঙ্কের পরিচালক কে? এই প্রশ্নটাই বিশ্বকে অস্বস্তিতে রাখছে। কারণ ট্রাম্পের রাজনীতি পূর্বানুমান মানে না। তিনি কখনো আলোচনার টেবিলে বসেন, আবার হঠাৎ হুমকির ভাষায় ফিরে যান। ফলে বিশ্ব নেতারা এখন শান্তির ঘোষণাকে শেষ অধ্যায় নয়, বরং বিরতির ঘণ্টা হিসেবে দেখছেন। এ কারণেই যুদ্ধবিরতি স্বাগত হলেও আস্থা আসছে না। বিশ্ব যেন বলছে আমরা শান্তি চাই, কিন্তু ঘোষণার চেয়ে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত প্রশ্নটা যুদ্ধ থামানো নয়, প্রশ্ন হলো যুদ্ধ থামিয়ে রাখা। ইতিহাসে অনেক নেতা যুদ্ধ শুরু করেছেন, কেউ কেউ থামিয়েছেন, কিন্তু খুব কম মানুষই আছেন দীর্ঘ শান্তি নিশ্চিত করতে পেরেছেন। আজ পৃথিবী সেই পরীক্ষার ফলাফলের অপেক্ষায়। হয়তো এই যুদ্ধবিরতি সত্যিই শান্তির শুরু, আবার হয়তো একটি ঝড়ের আগে নীরবতা। বিশ্ব নেতারা তাই হাততালি দিচ্ছেন, কিন্তু চোখ সরাচ্ছেন না আকাশ থেকে। কারণ তারা জানেন যে মানুষ গতকাল বজ্রপাতের হুমকি দিয়েছিলেন, তিনি আজ রংধনুর কথা বললেও ছাতা ফেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। পৃথিবী তাই এখন এক অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে। যুদ্ধ নেই, শান্তিও নেই, আছে শুধু অপেক্ষা, আর অপেক্ষার নামই আজ বিশ্ব রাজনীতি।